ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সবাইকে গুরুকুল এডুকেশনে স্বাগত। আমি দারোন্দা চণ্ডীমাতা উচ্চ বিদ্যালয়ের ভূগোলের শিক্ষক অমৃত গুঁই। নবম শ্রেণীর অক্ষাংশ দ্রাঘিমাংশ যে অধ্যায়টি আছে সেইখান থেকে একটি বিষয় দ্রাঘিমা ও সময় নির্ণয় সেটি আলোচনা করে তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করছি। এই কঠিন পরিস্থিতিতে অর্থাৎ করোনা ভাইরাস সংক্রমণ রোধের উদ্দেশ্যে আমরা গুরুকুল এডুকেশনের পক্ষ থেকে ইউটিউব ও আমাদের সোশ্যাল মিডিয়ার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখান থেকে তোমাদেরকে পঠন পাঠন বিষয়ে সাহায্য করার চেষ্টা করছি। শুরু করছি নবম শ্রেণীর অক্ষাংশ দ্রাঘিমাংশ যে অধ্যায়টি আছে সেখান থেকে দ্রাঘিমা ও সময় নির্ণয়। প্রথমেই আমি একটি ছোট্ট বিষয় তোমাদের সামনে তুলে ধরছি। আমাদের পৃথিবীটা প্রায় গোল, তোমরা বই পড়েছো, বিভিন্ন জায়গায় শুনেছো। ওখানে বলা আছে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতন, অর্থাৎ পৃথিবীর আকৃতির সঙ্গে কমলা লেবু, নাশপাতি, ফুটবল বা গোলাকার বিভিন্ন বিষয়ের সঙ্গে পৃথিবীকে তুলনা করা হয়। কিন্তু পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই, অর্থাৎ পৃথিবীর আকৃতির সঙ্গে অন্য কোনো বস্তুর আকৃতির মিল নেই। যেগুলো আছে সেগুলোকে পৃথিবীর মতন বলা যেতে পারে। পৃথিবীর সঙ্গে অন্য কোনো বস্তুর মিল খুঁজতে যাওয়াটা বোধহয় ঠিক হবে না। সেইখান থেকে এই দ্রাঘিমাংশ অক্ষাংশ যে বিষয়টি এখানে আলোচনা করা হবে, এই অক্ষাংশ দ্রাঘিমাংশ অক্ষরেখা দ্রাঘিমা রেখা এর যে মান সেগুলিকেই বলা হয় অক্ষাংশ দ্রাঘিমাংশ। এগুলি কিন্তু একটাও নেই। পৃথিবীর কোনো স্থানের অবস্থান নির্ণয় করতে সুবিধার জন্য ভৌগোলিকরা বিজ্ঞানীরা পৃথিবীকে কিছু কাল্পনিক রেখা দ্বারা ভাগ করেছে। আমরা জানি চারটি দিক। আমি এটা মোটামুটি একটা বৃত্ত আঁকার চেষ্টা করলাম। এই বৃত্তে তোমরা সবসময় খুব সহজভাবে দিক নির্ণয় করতে পারবে। একটি জিনিস যদি মনে রাখো, উপরটা সবসময় হবে নর্থ অর্থাৎ উত্তর দিক, নিচেটা সাউথ বা দক্ষিণ দিক, ডান দিকটি হচ্ছে পূর্ব দিক বা ইস্ট এবং বাঁ দিকটি হচ্ছে ওয়েস্ট বা পশ্চিম দিক। অর্থাৎ যদি আমার হাতে কোনো বই থাকে বা এই যে বোর্ডটি, সবসময় তোমরা যেটা মনে রাখবে, উপরের দিকটা যে কোনো জিনিসের উপরের দিকটা হবে উত্তর দিক, নিচের দিকটি হবে দক্ষিণ দিক, ডান দিকটি হবে পূর্ব দিক, বাম দিকটি হবে পশ্চিম দিক। এর উপর ভিত্তি করে আমি পৃথিবীকে এই যে আমি দাগগুলো টেনেছি এইটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি। পৃথিবীকে যদি এই দাগটি না থাকতো তাহলে দেখো পৃথিবীকে দুটি ভাগে ভাগ করা যাচ্ছে। এইটা উত্তর দিক বা এটা একটা গোল, তো বৃত্তকে আমরা গোল বলি। এই গোলের যদি এই দাগ অনুযায়ী এই দিকটি ধরা হয়, অর্থাৎ এইরকম একটি অংশ, আর এই অংশটা ধরলে এইরকম। মনে করো একটা ডিম, একটি ডিমকে সিদ্ধ ডিম, সেই সিদ্ধ ডিমের খোলাটি ছাড়ানোর পর ডিমটিকে যদি দুটি ভাগে ভাগ করা হয় তাহলে এইরকম দুটি অংশ আসবে। বা একটি লেবু, লেবুটির খোসা ছাড়ানো হলো, লেবুর যে কোয়াগুলো আছে সেই কোয়াগুলোকে নিয়ে একদম সমানভাবে দুটি ভাগে ভাগ করা হলো, তাহলে আমরা এরকম দুটি অংশ পাবো। এই ওই ঘটনার সাপেক্ষে এই অংশটিকে আমরা বলতেই পারি এই গোলের অর্ধেক, অর্থাৎ এইটা এই জায়গাটা হচ্ছে উত্তর গোলার্ধ এবং এই জায়গাটা হচ্ছে সাউথ অর্থাৎ দক্ষিণ গোলার্ধ।
এই যে দাগটি দিয়েছি ভৌগোলিকরা কাল্পনিকভাবে এদিকে ভাগ করেছে, একটাও কিন্তু নেই। এই কাল্পনিক রেখাটিকে বলা হয় নিরক্ষরেখা। এই রেখাগুলি সবই কিন্তু গোলাকার, অর্থাৎ আমাদের বাড়িতে মা বোনেরা যে হাতে চুড়ি পরেন বা বালা পরেন তাকে আমরা বলি বলয়, মানে গোল, পুরো গোলাকার। এই যে রেখাগুলো আছে এরকম কিন্তু অনেক রেখা আছে, এই রেখাগুলো সবই কিন্তু গোলাকার, অর্থাৎ পুরো গোল। আমাদের পৃথিবী তো গোল, সেই গোলের চারিপাশে এইভাবে আছে, পৃথিবীর চারিপাশে একদম মাঝখানে আছে। পৃথিবী তো গোল, যদি একটা কোনো গোল বল নাও, সেই বলের একদম মাঝামাঝি জায়গায় যদি কোনো রেখা টানো তাহলে সেটা সব থেকে বড় হবে। এইটাই হচ্ছে নিরক্ষরেখা। এর মান হচ্ছে 0 ডিগ্রি। এটা কোন দিক? এটা পূর্ব দিক, এই যে এখানে দেখিয়েছি, এটা পশ্চিম দিক। তাহলে এই রেখাগুলি আছে পূর্ব পশ্চিমে। এই পূর্ব পশ্চিমে যে রেখাগুলি আছে সেই প্রত্যেকটি রেখাকে বলা হয় অক্ষরেখা। প্রত্যেকটি রেখাকে বলা হয় অক্ষরেখা। এই যে সবথেকে বড় অক্ষরেখা এর নাম হচ্ছে নিরক্ষরেখা। এটার নাম হচ্ছে নিরক্ষরেখা। এর মান 0 ডিগ্রি। এই নিরক্ষরেখা থেকে উত্তরে, অর্থাৎ এই উত্তর গোলার্ধে এইরকম অজস্র রেখা কল্পনা করা হয়েছে। অর্থাৎ এরও কিন্তু একটা মান আছে। আমাদের স্কুলে এই যে তোমরা বিভিন্ন শ্রেণীতে পড়ো, অনেক স্কুলে আবার ছাত্রছাত্রীদেরকে একসঙ্গে বিভিন্ন সেকশন মানে বিভাগে ভাগ করে দেওয়া হতো। দেখা গেল যে একটা ক্লাসে হয়তো একই নামে একাধিক ছাত্র বা ছাত্রী আছে, নাম এক হতে পারে, কিন্তু তোমাদের প্রত্যেকের রোল নাম্বার অর্থাৎ ক্রমিক সংখ্যা কিন্তু আলাদা। তাহলে সেই একই নাম যদি 2 জন বা 3 জনের হয়, রোল নাম্বার তো আলাদা হবে না। তাহলে রোল নাম্বার দিয়ে কিন্তু আমরা সেই ছাত্র বা ছাত্রীটিকে চিহ্নিত করতে পারি, অর্থাৎ আলাদা করতে পারি। সেই রকম অক্ষরেখাগুলোরও কিন্তু একটা নির্দিষ্ট রোল নাম্বার মানে মান আছে। এই মানগুলিকে বলা হয় অক্ষাংশ। এর যে মান, এই মানগুলো কি, এই যেমন এটা বললাম নিরক্ষরেখা, এর মান হচ্ছে 0 ডিগ্রি। সেরকম নিরক্ষরেখার উত্তরে অর্থাৎ একদম এইখান পর্যন্ত প্রত্যেকটি অক্ষরেখার একটা করে মান আছে। এই যত উপর দিকে যাব বা এইভাবে যত নিচের দিকে যাব প্রত্যেকের কিন্তু মান বাড়বে, অর্থাৎ 1 2 3 4 5 করে এইখানে একদম এইখানে একটা বিন্দু তৈরি হচ্ছে, একে বলা হয় উত্তর মেরু বিন্দু। এর মান হচ্ছে 90 ডিগ্রি উত্তর। ঠিক সেইভাবেই আবার দক্ষিণ দিকে, নিচের দিকে অর্থাৎ দক্ষিণ দিকে 1 2 3 4 5 6 7 8 করে এই একদম সর্বশেষ একটা বিন্দু, এর মান হচ্ছে 90 ডিগ্রি দক্ষিণ বা দক্ষিণ মেরু বিন্দু। এর মাঝে আবার কিন্তু কয়েকটি গুরুত্বপূর্ণ অক্ষরেখা আছে। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদের বোঝার জন্য বলে দিই, নিরক্ষরেখাগুলি কি, নিরক্ষরেখার উত্তরে এবং নিরক্ষরেখার দক্ষিণে কোনো অক্ষরেখায় কিন্তু একটি অপরটির সঙ্গে লেগে নেই, অর্থাৎ প্রত্যেকটি একে অপরের থেকে আলাদা। এবং একটা মজার বিষয়, ঠিক নিরক্ষরেখার উত্তর দিকে যতগুলি অক্ষরেখা আছে দক্ষিণ দিকে ততগুলি অক্ষরেখা আছে। এই অক্ষরেখাগুলো একটাও কিন্তু আরেকটার সঙ্গে সমান নয়, অর্থাৎ প্রত্যেকের মান এবং মাপ আলাদা। অর্থাৎ নিরক্ষরেখা থেকে যত আমি উত্তর দিকে যাব বা যত দক্ষিণ দিকে যাব তত কিন্তু এই মান বাড়লে মাপ কিন্তু ছোট হবে, অর্থাৎ ক্রমশ ছোট হতে 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 একদম উত্তর মেরু বিন্দুতে গিয়ে এটি একদম একটা বিন্দুর আকার নেবে। সেই জন্য এটিকে বলা হয় উত্তর মেরু বিন্দু। ঠিক একইভাবে হয় দক্ষিণ মেরু বিন্দু। এর মাঝে আরো কিছু গুরুত্বপূর্ণ অক্ষরেখা আছে, সব অক্ষরেখাগুলোই আছে, এর মাঝে কিছু অক্ষরেখা আছে যেগুলো তোমাদের মনে রাখা খুব দরকার। বিভিন্ন সময় এইগুলোর উপর ভিত্তি করে বিভিন্ন বিষয় আলোচনা করা হয় বা তোমাদের মনে রাখার জন্য এগুলো পরেও কাজে লাগবে। ঠিক একই জায়গায় এইখানে আমি বোঝার সুবিধার্থে ছবিটি মুছে আবার আঁকছি।
0 ডিগ্রি অর্থাৎ নিরক্ষরেখা। দেখো রেখাগুলি প্রায় একই রকম। এই যে 0 ডিগ্রি বা নিরক্ষরেখা, এর উত্তরে একই রকম জায়গায় 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, আবার নিচে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। এই অক্ষরেখা দুটির নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, এর নাম হচ্ছে মকর ক্রান্তি রেখা। 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা বা কর্কট ক্রান্তি রেখা, 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বা মকর ক্রান্তি রেখা। একইভাবে 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা বা সুমেরু বৃত্ত, 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বা কুমেরু বৃত্ত। একইভাবে 90 ডিগ্রি উত্তর অক্ষরেখা বা উত্তর মেরু বিন্দু, 90 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বা সুমেরু বিন্দু, উত্তর মেরু বিন্দু বা কুমেরু বিন্দু, দক্ষিণ মেরু বিন্দু বা কুমেরু বিন্দু, আর উত্তর মেরু বিন্দু বা সুমেরু বিন্দু। এই সমস্ত অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত। এগুলি সব পূর্ণবৃত্ত, কাউরির সঙ্গে কাউরির স্পর্শ নেই, অর্থাৎ একে অপরের থেকে আলাদা। এইবার অন্য বিষয়ে যাই, একটু লক্ষ্য করো, যখন অক্ষরেখাগুলো এঁকেছিলাম, অক্ষরেখাগুলো ছিল এই দিক থেকে এই দিকে, অর্থাৎ পূর্ব পশ্চিমে, এবং কোনোটি কিন্তু কোনোটির সঙ্গে লেগে ছিল না, অর্থাৎ প্রত্যেকটি একে অপরের থেকে ছিল আলাদা। কিন্তু এখানে দেখো, যেখান থেকে শুরু হয়েছে সেখানেই শেষ হয়েছে। আমি যদি এটাকে শুরু ধরি এটাকে শেষ বলতে পারি, এখানে শুরু ধরলে এখানে শেষ বলতে পারি। এই যে রেখাগুলো আছে এগুলোও কিন্তু নেই, সবই কিন্তু কল্পিত। কি জন্যে? আমাদের পৃথিবীর কোন স্থানের অবস্থান নির্ণয়ের জন্য। যেমন আমরা বীরভূম জেলায় বাস করি, কোন একটা জায়গার নাম, পশ্চিমবঙ্গ রাজ্যে বাস করি, ভারতবর্ষ দেশে বাস করি, এশিয়া মহাদেশে বাস করি, পৃথিবীকে বিভিন্ন মহাদেশ, মহাসাগর, ভূপৃষ্ঠ, রাজনৈতিকভাবে আমরা বিভিন্ন ম্যাপ দেখি, সেখানে বিভিন্ন জায়গার নাম আছে, কিন্তু এত জায়গার নাম তো মনে রাখা সম্ভব নয়। কিন্তু যদি আমরা অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা এবং তাদের মানগুলো ঠিকঠাক বুঝতে পারি, তাহলে কিন্তু যে কোনো অপরিচিত জায়গা আমরা কিন্তু সহজেই চিনে নিতে পারবো অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা, অক্ষরাংশ এবং দ্রাঘিমাংশের মান দিয়ে। তার আগে এই দ্রাঘিমাতে যাওয়ার আগে বলে দিই, অক্ষরেখা যেটা বললাম, অক্ষরেখা আছে মোট নিরক্ষরেখার উত্তরে 90টি এবং দক্ষিণে 90টি, অর্থাৎ 180টি। নিরক্ষরেখা নিজেও একটি অক্ষরেখা, কিন্তু নিরক্ষরেখার মান হচ্ছে 0। সেই জন্যে মজার ছলে আমরা বলতেই পারি 90 যুক্ত 90 যুক্ত 1, কিন্তু যেহেতু নিরক্ষরেখার মান 0, আমরা তো তাকে যোগ করতে পারি না। নিরক্ষরেখার উত্তর দিকে 90টি অক্ষরেখা, দক্ষিণ দিকে 90টি অক্ষরেখা, মোট অক্ষরেখা হচ্ছে 180টি। এবারে আসি দ্রাঘিমা রেখা। অক্ষাংশের পর এখন দ্রাঘিমাংশ বা দ্রাঘিমা রেখা। অক্ষরেখাগুলি সব পূর্ব পশ্চিমে বিস্তৃত। দ্রাঘিমা রেখাগুলি কিন্তু দেখো উত্তর থেকে দক্ষিণে, উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত। একটি অপরটির সঙ্গে কিন্তু কোনো রকম সম্পর্ক নেই, নয়, অক্ষরেখার থেকে আলাদা। দ্রাঘিমা রেখাগুলি কিন্তু প্রত্যেকটির সঙ্গে প্রত্যেকটি সম্পর্কিত, অর্থাৎ যেখান থেকে শুরু সেখানেই শেষ। এখানে আরেকটা জিনিস বলে রাখবে, তোমাদের দেখে মনে হচ্ছে এই রেখাটি সব থেকে ছোট, এইগুলি বড়, আরো বড়, এটা আরো বড়। একটা বল মনে করে দেখো, একটা ফুটবলকে যদি ধরে নাও আমি হাতে মুঠো করেছি, এইটি হচ্ছে ফুটবলের একটি অংশ, একটি প্রান্ত। এইখান থেকে এইভাবে তুমি দাগ দিচ্ছ, অর্ধেক এইখানে এসে দাগটা শেষ হলো। একইভাবে আবার এই পাশ থেকে এইভাবে একটি দাগ দিচ্ছ, আবার এই পাশ থেকে এইভাবে একটি দাগ দিচ্ছ, ঠিক একইভাবে এই পাশ থেকে এইভাবে একটি দাগ দিচ্ছ। দেখো সব দাগগুলি কিন্তু সমান মাপের হবে, অর্থাৎ
এই যে দ্রাঘিমা রেখাগুলি কিন্তু সবই সমান। অক্ষরেখার কথা মনে করো, অক্ষরেখা ছিল একদম মাঝখানে, কিন্তু পুরোটাই পূর্ণবৃত্ত। দ্রাঘিমা রেখাও কিন্তু আছে, কিন্তু দ্রাঘিমা রেখাগুলো হচ্ছে সব অর্ধবৃত্ত এবং প্রত্যেকটির মান আলাদা হলেও মাপ কিন্তু একই। ঠিক মাঝখানে যে দ্রাঘিমা রেখাটি কল্পিত হয়েছে তার মান হচ্ছে 180 ডিগ্রি। এর নাম মূল মধ্য রেখা। মূল মধ্য রেখা, মূল মানে প্রধান আর মাঝখানে আছে এই মধ্য রেখা, মূল মধ্য রেখা। ঠিক মূল মধ্য রেখা থেকে পৃথিবীকে যদি কল্পিতভাবে পূর্ব পশ্চিম, ওদিকে পূর্ব এদিকটা পশ্চিম, পূর্ব পশ্চিমে দুটি ভাগে ভাগ করা হয়, তাহলে এই যে অর্ধেকটা অংশ ঠিক আগের মতন, এই পূর্ব দিকটা, এই পূর্ব দিকে 180টি এবং পশ্চিম দিকে 180টি, মোট 360টি, মোট 360টি দ্রাঘিমা রেখা আছে। অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাগুলি প্রয়োজনীয়তা বা কি জন্য কল্পিত হয়েছে। প্রথমেই বললাম পৃথিবীর কোন স্থানের অবস্থান নির্ণয় করতে সুবিধা হয়। অক্ষরেখা দ্রাঘিমা রেখাগুলির মধ্যে পার্থক্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেখো তোমরা মনে করে দেখো, জিনিসগুলি একটু ভাবলেই কিন্তু তোমরা পার্থক্য খুব সহজেই করতে পারবে। অক্ষরেখাগুলো পূর্ব পশ্চিমে বিস্তৃত, অর্থাৎ এইভাবে। দ্রাঘিমা রেখাগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত, অর্থাৎ এইভাবে। অক্ষরেখাগুলি পরস্পর আলাদা, দ্রাঘিমা রেখাগুলি যেখান থেকে শুরু হয়েছে সেখানেই শেষ, অর্থাৎ পরস্পর সবগুলি একসাথে সম্পর্কিত। অক্ষরেখাগুলি মাপ যত ছোট হবে, অর্থাৎ নিরক্ষরেখা থেকে যত উত্তরে বা দক্ষিণে যাওয়া হবে তত ছোট হবে, কিন্তু দ্রাঘিমা রেখাগুলির মাপ সব সময় একই, অর্থাৎ মাপ সমান। অক্ষরেখাগুলি ক্রমশ উত্তরে এবং দক্ষিণে মান বাড়ে, অর্থাৎ 0 থেকে 1 2 3 4 5 করে 90 উত্তর, আবার 0 থেকে 1 2 3 4 5 করে 90 দক্ষিণ। কিন্তু দ্রাঘিমা রেখাগুলির ক্ষেত্রে 180 থেকে শুরু হয়, 180 থেকে শুরু করে 179, 178, 177, 176 এইভাবে হ্রাস পায়। অক্ষরেখাগুলির ক্ষেত্রে মান বৃদ্ধি পায়, মাপ ছোট হয়। দ্রাঘিমা রেখাগুলির ক্ষেত্রে মান হ্রাস পায়, মাপ একই থাকে। অক্ষরেখাগুলির দ্বারা কোন স্থান কতটি উত্তরে বা দক্ষিণে সেটি নির্ণয় করা যায়। দ্রাঘিমা রেখার সাহায্যে কোন স্থান কতটি পূর্বে বা পশ্চিমে নির্ণয় করা সুবিধা হয়। অক্ষরেখাগুলি সঙ্গে পৃথিবীর জলবায়ু, আবহাওয়ার একটা বিরাট সম্পর্ক আছে, অর্থাৎ অক্ষরেখার অবস্থান দেখে আমরা কোন স্থানের জলবায়ু সম্বন্ধে একটি ধারণা পেতে পারি। একইভাবে দ্রাঘিমা রেখার সাহায্যে কোন স্থানের সময় সম্পর্কে আমরা ধারণা পেতে পারি। তাহলে মোটামুটি অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার সম্বন্ধে তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, এবং এগুলি কি প্রয়োজনে ব্যবহার হয় এবং এদের মধ্যে কি পার্থক্য আছে এগুলি সম্বন্ধে তোমাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। ধন্যবাদ।